শুভেচ্ছা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে আলহামদুলিল্লাহ উপস্থিত ইসলাম প্রিয় মুসলিম তাওহীদি জনতা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন যার জন্য আপনারা এত রাত পর্যন্ত অধীর আগ্রহে বসে আছেন সেই আপনাদের সুপরিচিত বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেম দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন বাতিলের বিরুদ্ধে সোচ্চার বিশিষ্ট যুক্তিবাদী বক্তা জনাব হযরত মাওলানা আল্লামা ডক্টর সাদিকুর রহমান আজহারী সাহেবের ডাকা আমি হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام সকলে কেমন আছেন? আমরা আবারও মুহাম্মদ নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এখনো যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন সকলকে বলছি একটু সামনের দিকে যারা বসা আছে একটু চেপে চেপে বসি। পিছনের ভাইরা যারা আছি তারা ইনশাআল্লাহ বসে পড়ার চেষ্টা করি, অন্যকে জায়গা করে দিই। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكر أعوذ بالله من الشيطان
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ধন্য গো আমিনাত, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলে দু জাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরা গোহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম। বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ইসলামী আদর্শ কাফেলা সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত ৪৩তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মুতাবারক আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা AHM বদিউল আলম সাহেব, আলহাজ মাওলানা আশরাফ আলী সাহেব, মাওলানা শাহজাদা আহমদ ফারুক সাহেব, হাদারাত উলামায়ে কেরাম বৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে নবীন আর প্রবীণদেরকে নিয়ে চলতে হয়। তার মধ্য থেকে আমরা আমাদের পিতা সমতুল্য মুরব্বী হিসেবে যে সকল আলেমদেরকে আমরা পেয়েছি, বিশেষ করে চিটাগাঙে, কক্সবাজারে আসলে, বাঁশখালীতে আসলে পটিয়ার যে হুজুরের কথা আমার সবচেয়ে বেশি মনে পড়ে, আমার আগে যিনি আলোচনা পেশ করেছেন। বয়সের ভারে প্রবীণ হওয়ার পরেও যখন কথা বলেন তখন মনে হয় একেবারে তরুণ বয়সের একজন মানুষ কথা বলছে। আপনাদের হৃদয়ের মানুষ। আমি বিশেষ করে ওনার জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে আরো অনেক বছর হায়াতে তাইয়্যিবা দান করে। পড়ি আমিন।
আল্লামা হারুন রশিদ চরকানায়, পটিয়া চরকানায় সম্পদ, যিনি গোটা চট্টগ্রাম কক্সবাজারকে তাওহীদের আলোচনা শুনিয়েছেন, রাসূলুল্লাহ সিরাতের আলোচনা শুনিয়েছেন। আমরা যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করে বলি আমিন। আজকের মাহফিলে আলোচনা রেখেছেন সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যিনি কথা বলেন, আল্লামা ডক্টর ফয়জুল হক সাহেব, তিনিও আজকের মাহফিলে কথা বলেছেন। অত্যন্ত চমৎকার তথ্যভিত্তিক কোরআন হাদিস থেকে মূল আলোচনা, মূল বুনিয়াদি মুফাসসির হিসেবে তিনি আলোচনা পেশ করেন। তিনি আপনাদের এখানে আলোচনা রেখেছেন। আমরা ওনাকেও হায়াতে তাইয়্যিবার সাথে কবুল করুন করি আমিন। রাত যখন গভীর, তখন আপনারা আমাকে সময় দিয়েছেন, আমি কিন্তু অনেক আগে এসেছি। এই গভীর রাতে আপনাদেরকে নিয়ে আমি বসেছি। আপনারা ইনশাআল্লাহ থাকবেন তো? কারা কারা 50% শুনে বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখেন। আমার মনে হয় ভূমিকা কথাই বুঝতে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। 50% শুনে আপনারা চলে যাবেন। এবার দেখতে চাই কারা কারা 80% পর্যন্ত শুনে বাড়ি যাওয়া হাত উঠায় দেখাই। ইন্ডোল্লা সোজা মানে 80% শুনে আপনারা চলে যাবেন, থাকবেন না? থাকবেন? একখানা নরমালি হন না, থাকবেন? আপনারা সারা রাত থাকার পক্ষে আমি না। আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সিরাতের উপরে আলোচনা করব এবং শুনবো। একটু আমলের পরিবর্তন আনার চেষ্টা আমরা করবো। ভাইরা, এমন একটা সময় এখন চলছে যেই সময়ে অনেক জায়গায় মাহফিল হচ্ছে না। কথা কি ঠিক? কিন্তু আল্লাহ পাক এই জায়গায় আমরা মাহফিল করার সুযোগ করে দিলেন। সে মহান মহিয়ান রাজা বিরাট সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কায়মান বাক্যে অনত চিত্তে মালিকের শুকরিয়া আদায় করছি। সকলে বলে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নামে আমরা দরুদ পড়লাম কোন জায়গা থেকে? ও বাজির বাজ হুজুর ন বুঝিলেন কোন জায়গা থেকে? এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে ফাঁসিয়াখালী। এই ফাঁসিয়াখালী থেকে আমরা রাসূলুল্লাহর নামটা নিলাম, বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন? আলহামদুলিল্লাহ। সবাই যদি না পড়েন আরেকটা বার মুহাম্মদ দিয়ে পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ইরশাদ করেন, সাল্লু আলাইয়া, আমার নামে তোমরা দরুদ পড়ো, আমার নামে তোমরা দরুদ পড়ো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইতু কুনতুম, ও আমার উম্মতেরা, পৃথিবীর যেই প্রান্ত থেকে আমি নবীর উপরে তোমরা দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দরুদটা আমি নবীর কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তো জোরে সোরে আপনারা বললেন না? আরেকটু জোরে মুহাম্মদ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা দরুদ পড়তেছি কোন জায়গায় বসে? বাসিয়াখালীতে বসে। এখান থেকে মদিনা কত দূরে? একটু ধারণা করে বলেন তো কত দূরে? হ্যাঁ, মাশাআল্লাহ, তাকবীর। মাশাআল্লাহ, দেখছেন কত ভালো একটা শ্রোতা। ৬,৬63 কিলোমিটার। মাশাআল্লাহ, উনি এই হিসাবটা বলছে। আপনি হজে গেছিলেন তো? ও, যখন হজে যখন যাওয়া হয়, হ্যাঁ, তখন ফ্লাইটে উঠে মক্কা শরীফে 40 বছর ছিল। আলহামদুলিল্লাহ বলেন। ৬,০০০ কিলোমিটার দূরে আমার রাসূল শায়িত। এখান থেকে আপনি দরুদ পড়বেন, আল্লাহ পাক রাসূলুল্লাহ যেখানে তিনি শায়িত আছেন সে রওজা পর্যন্ত আপনার সালামকে আল্লাহ পৌঁছায় দেবেন। বলেন আল্লাহু আকবার। দরুদ পড়তে রাজি আছেন? আবারও পড়ি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে দুইটা জিনিস আজকে চাবো। একটা হচ্ছে ডানে বামে সামনে পিছনে কেউ আমরা কোনো কথা বলবো না, পড়ি ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় চাবো, সেটা হচ্ছে আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না, সবাই আমরা বসে পড়বো, পড়ি ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? অনেকে চিন্তা করছিল একটু দাঁড়ায় থেকে ওয়াজটা শুনবো, একটু পরে চলে যাবো। হুজুর তো একটু বন্ধ করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, সবাই আমরা বসে পড়বো, পড়ি ইনশাআল্লাহ। একজন বাচ্চা করে নিয়ে আসে, অসুবিধা নেই, আপনি দাঁড়ায় দাঁড়ায় শুনে, আপনার জন্য অনুমতি আছে। বাচ্চা মানুষ করে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, থেকে শোনার পরে চলে যাচ্ছে। আমরা এবার জোরে একবার আল্লাহকে ডাক দিয়ে পড়ি আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী তোমাদের কাছে তোমাদের জীবনের চাইতে বেশি প্রিয়, তোমাদের আত্মার চাইতে বেশি প্রিয়, বেশি আপন তোমাদের কাছে তোমাদের নবী। যেই নবী আমাদের কাছে আমাদের জীবনের চাইতে বেশি প্রিয়, যেই নবী আমাদের কাছে আমাদের আত্মার চাইতে বেশি আপন, আমাদের নিজের জীবনকে আমরা যতটা বেশি ভালোবাসি তার চাইতে বেশি আমার নবীকে বেশি ভালোবাসি। ঠিক না বেঠি? ঠিক তো, জোরে সোরে বললেন, তার ঠিক আছে তো? নবীজিকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। এখন আবার ঠিক বলে না, ঠিক? নবীকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, কথাটা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে আল্লাহর নবী যা বলেছে, যা করতে বলেছে তা করবো, যা ছাড়তে বলেছে ছাড়বো। রাজি আছেন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করতে বলেছে তা করব, নবী যা ছাড়তে বলেছে তা ছাড়ব। যদি ছাড়তে পারে উম্মত হবেন, জায়গা আল্লাহর জান্নাতে হবে। ঠিক না? আমার ভাইয়েরা, পরিস্থিতি এমন দেখা যাবে, দেখবেন চার দিক থেকে বিরুদ্ধাচরণ হবে। লাইয়াদুরহুম মান খালাফাহুম। বিরুদ্ধাচরণ হবে চার দিক থেকে, বিরুদ্ধাচরণ করা হবে। ওই বিরুদ্ধাচরণের ভিতরে তিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন, তিনি কে? মান খালাফাহুম। পিছন থেকে যারাই বিরুদ্ধাচরণ করুক না কেন, এই বিরুদ্ধাচরণ ইতিপূর্বেও কোনদিন টিকে নাই, আজকে দিনেও টিকবে না। মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? সে বিজয় আসার জন্য উম্মত হওয়া লাগবে রাসূলের। এখন আমরা কতটুকু উম্মত হতে পেরেছি আজকের আলোচনা থেকে এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। কারণ এই আলোচনাটা আপনারা উপরে হেডিং দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সিরাত যদি আমার ভিতরে না থাকে তাহলে আপনি উম্মত হওয়ার দাবি করতে পারবেন না। সবাই বলেন, উম্মত হওয়ার দাবি করতে পারবো না। আর যদি উম্মত হতে না পারে সেদিন রাসূল আমাকে আপনাকে চিনবে না। আল্লাহ নবীর সাথে দাঁড়িয়ে থাকবেন। ইনদা নিহায়াতিস সিরাত, ফি নিহায়াতিস সিরাত, ইনদা বাবিল জান্নাত। আল্লাহর জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে বিশ্বনবী। সিরাতের কিনারায় আমার নবী সেদিন দাঁড়িয়ে থাকবেন। উম্মতের দিকে বারবার তাকাবেন।
বিশ্ব নবী উম্মতের চেহারা রক্তাক্ত থাকবে, পুলসিরাত পার হয়ে এসেছে। অনেকের হাত কাটা থাকবে, পা কাটা থাকবে, পুলসিরাত পার হয়ে এসেছে। ধারানো পুলসিরাত পার হতে গিয়ে হাত কেটে গেছে, পা কেটে গেছে গুনার কারণে। পাপী তাপির সেদিন হাত কেটে যাবে, পা কেটে যাবে। في نهاية الصراط عند باب الجنة واقفا في نهاية الصراط عند باب الجنة জান্নাতের দরজার সামনে পুলসিরাতের কিনারায় বিশ্বনবী দাঁড়ায় থাকবে। আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে বিশ্বনবী চিৎকার করে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। হে আমার আল্লাহ, উম্মতদের জন্য একটু শান্তি দান করে দেন, একটু রহমত আপনি নাযিল করেন। বলেন আল্লাহু আকবার। সেদিন আমার নবী উম্মতদেরকে শাফাআত করবেন। কাদেরকে শাফাআত করবেন? শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। যে উম্মতেরা উম্মত হওয়ার চেষ্টা করেছে, শয়তানের প্ররোচনায় পড়ে মাঝে মাঝে ভুল করে ফেলেছিল, অনেক সময় বড় বড় গুনাহ করে ফেলেছে, তাদেরকেও সেদিন বিশ্ব নবী শাফাআত করবে। আর এই শাফাআতে ধন্য হয়ে গুনাহগার উম্মতেরা আল্লাহর জান্নাতে চলে যাবে। উম্মতেরা সেদিন যাবে জান্নাতে। শুধু জান্নাতে যাবে না, জান্নাতের দরজার সামনে গিয়ে বিশ্ব নবী বলবে, ফেরেশতা জান্নাত খোলো। ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান আনতা, কে তুমি? আল্লাহ নবী বলবেন, মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি। এবার ফেরেশতা বলবে, বিকাউমি তু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, নবী আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি। আল্লাহ একটা দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন, যেদিন আপনি আসবেন জান্নাতকে খুলে দিব। আজকে আপনি এসেছেন, জান্নাত খুলে দিলাম। যান যান, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যান। একটু মহব্বত করে আল্লাহকে একটু ডাক দেন তো, করেন তো আল্লাহু আকবার। আবার ভাইয়েরা একটু অন্তর দিয়ে ফিল করেন, একটু কল্পনা করেন, সেই মুহূর্তেও বিশ্ব নবী আমার আপনার মতো গুনাহগার উম্মতগুলোর কথা মনে করে ফেলবে। সেই মুহূর্তে বিশ্ব নবী আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, কোথায় আমার উম্মতেরা? হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি। জান্নাতটা ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন কোন উম্মতের জন্য ততক্ষণ পর্যন্ত উন্মুক্ত করবেন না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে। আল্লাহু আকবার। কোন নবী জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আমার নবী বিশ্ব নবী আল্লাহর জান্নাতে না যাবে। বলেন আল্লাহু আকবার। আবার কোন উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ বিশ্ব নবীর উম্মত, নবীজির উম্মত, আমরা যারা আজকে বসা আছি, আমাদের মতো এই গুনাহগাররা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্যান্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন টুকুও পাবে না। বলেন আল্লাহু আকবার। সে নবীর উম্মত হতে কি রাজি? আপনাদের কষ্ট হচ্ছে? আজকের মাহফিল থেকে কিন্তু উম্মত হয়ে বাড়ি ফিরব, পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি সবাই বলছেন? আমি একটু যাচাই বাছাই করি, এই মাহফিলে 15 থেকে 25 বছরের যারা আছেন জোরে সোরে বলেন তো দেখি আল্লাহু আকবার। 15 থেকে 25, এত জোরে আওয়াজ। আবার একটু দেখি 15 থেকে 25 আপনারা এখানে নরহরি হন, আল্লাহু আকবার। 15 থেকে 25, সুবহানাল্লাহ। এবার যারা একটু মুরব্বী হয়ে গেছে, মানে 30-এর কাতারে ঢুকে গেছে, 30 থেকে 50, 60, আপনারা বলেন তো দেখি আল্লাহু আকবার। ও বাজির বাজ। এবার 15 থেকে 25 আপনারা আরেকটা বার বলেন তো আল্লাহু আকবার।
বলেন ইসলামের এই বিজয় কেউ কি আটকাতে পারবে? বলেন আটকাতে পারবে? কোরআনের মাহফিলে 15 থেকে 25 বয়সের যুবকেরা কোরআনের মাহফিলে সবচেয়ে বেশি আসে। আল্লাহু আকবার। এই বয়সটা বিজয়, এই বয়সটা থেকে, এই বয়সটা নিজেকে পরিবর্তন করার, এই বয়সটা নিজেকে চেনার, এই বয়সটা ইসলামের বিপ্লবের পক্ষে যদি কাজে লাগানো হয়, আল্লাহর কসম বিজয় আসবে, আসবে, কেউ আটকায় দিতে পারবে না। ঠিক না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বিপ্লবের স্লোগান আরো বিপ্লবী করতে চাই। রাজি আছেন মুসলমান? আচ্ছা, এই যে স্লোগান গুলো আমরা দিই, এই স্লোগানের ভিতরেও স্পিরিট আছে না নাই? বলেন, এই স্লোগানের ভিতরে চেতনা আছে না নাই? কিসের চেতনা? বিজয়ের চেতনা। কিসের চেতনা? কিসের বিজয়? সবাই বলেন, কিসের বিজয়? ইসলামের বিজয়। ইসলামের বিজয়ের চেতনা যাদের মনে আছে, বিশ্বনবীর উম্মত হওয়ার জন্য যারা আসছেন, ইনশাআল্লাহ আমরা আজকে বিশ্বনবীর উম্মত হয়েই বাড়ি ফিরে যাব, করি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মাহফিলে যারা আমরা এসেছি, জীবনে কোনদিন নবীজিকে দেখি নাই, না দেখে আমরা ঈমান এনেছি। আর নবীজি আমাদেরকে এত বেশি ভালোবেসে ফেলেছে। আল্লাহর নবী তিনবার বলেছে, সুম্মা তুবা, সুম্মা তুবা, সুম্মা তুবা। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, সাজারে তুবার নিয়ামত কাদের জন্য বলা হচ্ছে? আল্লাহর নবী বললেন, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি। যারা আমি নবীর উপরে ঈমান এনেছে, জীবনে কোনদিন আমি নবীকে দেখে নাই, তাদের জন্য আল্লাহ পাক আল্লাহর জান্নাতে সাজারে তুবা নামক নিয়ামত আল্লাহ দান করে দিবে। আজকে যারা এখানে বসেছেন, একবার চিন্তা করেন, কল্পনা করেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগারদেরকে বিশ্বনবী সেদিন শাফাআত করবেন। কিন্তু কিছু লোককে সেদিন বিশ্বনবী চিনবেন না। সুহকান সুহকাত লিমান গায়্যারা বাদি, আমার পরে যে দিনকে পরিবর্তন করেছে তাদেরকে সেদিন নবীজি চিনবে না, দূর দূর করে তাড়ায় দিবে। বিশ্বনবী তাদের জন্য শাফাআত করবে না, নবীজি শাফাআত করবে আমাদেরকে, যারা নবীর সুন্নাত মানার চেষ্টা করেছে, যারা নবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিতে গিয়ে যারা জুলুম নির্যাতন সহ্য করেছে, তারা এই নবীর উম্মত হয়ে আল্লাহর জান্নাতে হবে। ঠিক না বেঠি? আপনি যদি আল্লাহর নবীর উম্মত হতে চান, কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। একজন সাহাবী, নাম ছিল আবু আইয়ুব আনসারী। নাম শুনছেন? সবাই বলেন, নাম শুনেছেন? বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে কোন সাহাবী বাড়িতে গিয়ে উঠছেন? সবাই বলেন, কোন সাহাবী? এবার সবাই সাহাবীর নামটা উচ্চারণ করেন। কোন সাহাবী? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘরে বিশ্বনবী একদিন দুই দিন নয়, বিশ্বনবী যার ঘরে 7 মাস সময় কাটিয়েছে, 7 মাস যেই সাহাবীর ঘরে বিশ্বনবী ছিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 80 বছর, সেই বয়সে তিনি কুস্তুনতুনিয়া, আজকের তুরস্ক বিজয় করার জন্য আবু আইয়ুব আনসারী তিনি বিজয় করার জন্য তিনি বের হয়ে গেলেন। পানি পথ দিয়ে, সমুদ্র পথ দিয়ে আক্রমণ করলেন। বিজয় করার জন্য তিনি স্বপ্ন দেখলেন। কত বছর বয়সে? 80 বছর। এখানে আমাদের সভাপতি সাহেব সারা 80 বছর বয়স হয়েছে। সভাপতির বয়স 80 বছর হয়েছে, হুজুরের বয়স 80 চলতেছে। আল্লাহ যেন হুজুরের হায়াতে তয়্যিবা দান করে।
হুজুর ছাড়া এমন একজন এখানে বসা আছেন, হাত তুলে তুলতে গেছে আমারও বয়স 80 হয়েছে, একজনের হাত তুলতে গেছিল বয়স 25 হয় না, বলে সাথে সাথে হাত আমার নামায় ফেলছে। আচ্ছা, হুজুর ছাড়া কেউ আছেন এখানে 80 বছর বয়স? একজন। আমি তো জানি মানে দেখতেছি, কারণ আমার চোখ আলহামদুলিল্লাহ কিছু পর্যন্ত আমি মোটামুটি দেখতেছি। একজনও নাই যার বয়স 80 হয়েছে, 70 হয়েছে কার একটু হাত তুলে তো দেখি। 70 একজন মুরব্বী পাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনারও হায়াতে তৈয়বা দান করুন, পড়ি আমিন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত? 80। সবাই বলেন কত? 80 বছর বয়সে কুস্তুনতুনিয়া বিজয় করার জন্য তিনি আসলেন। কারণ আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বলেছেন, লা তুফতাহান্নাল কুস্তুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু জা যালিকাল জাইশ। এই কুস্তুনতুনিয়া অবশ্যই একদিন বিজয় হবে, এই ইস্তানবুল একদিন বিজয় হবে, কনস্টান্টিনোপল একদিন বিজয় হবে। এই বিজয়ের যিনি আমির হবে, যিনি নেতা হবে, কতই না উত্তম হবেন তিনি, বলেন আল্লাহু আকবার। আর যারা সৈন্যবাহিনী হবে তারা কতই না উত্তম সৈন্যবাহিনী হবে। আবু আইয়ুব আনসারী সব যুদ্ধে যেতেন, মনের ভিতরে একটা তামান্না ছিল, আল্লাহ আপনি সেই পর্যন্ত হায়াত দিন যাতে করে কুস্তুনতুনিয়া কনস্টান্টিনোপল আমি বিজয় করতে পারি, আর আমি যেন সেরাদের সেরা হতে পারি। কারণ বিশ্বনবী বলেছেন তারা সেরা হবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী কত সেরা, সেরাদের সেরা হওয়ার জন্য কুস্তুনতুনিয়া বিজয় করতে গেলে বাইজেন্টাইনদের হাতে তিনি শহীদ হয়ে যাবেন। সেই মুহূর্তে সঙ্গী সাথীদেরকে 80 বছর বয়সে বলে গেলেন, সঙ্গী সাথীরা শোনো, আমার যদি শহীদ হয়ে যায়, আমি মৃত্যুবরণ করি, আমি দুনিয়া থেকে যদি আমি বিদায় নেই, এই বাইজেন্টাইনদেরকে তোমরা বলবে, খ্রিস্টানদেরকে তোমরা বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার স্বপ্ন ছিল তোমাদের এখানে বিজয় করবে, কিন্তু বিজয় করতে পারে নাই, তার এটা আশা আছে তোমরা তাকে জায়গা দিলে এখানে তার কবরটা হবে, দাফন কাফন এখানে হবে, করেন আল্লাহু আকবার। উনি ওসিয়ত করে গেলেন, যতটুকু দূরে পারো আমাকে নিয়ে যাবা, এই কনস্টান্টিনোপল, এই ইস্তানবুলের যে কোনো একটা জায়গাতে আমাকে তোমরা দাফন করবে। তিনি ওসিয়ত করে গেলেন, শহীদ হয়ে গেলেন আবু আইয়ুব আনসারী। খ্রিস্টানদের কাছে আরজি পেশ করা হলো, এখানে তিনি আপনাদের শহরে ঘুমাতে যান, একটা জীর্ণ শীর্ণ জায়গায় ওনাকে ঘুমানোর জায়গা করে দেওয়া হলো, কবর দেওয়া হলো। ওই কবর দেওয়ার পরে মুসলমানদের বিজয় বিপ্লব কেমন দেখুন। 100 বছর পার হলো, 200 বছর পার হলো, 300 বছর পার হলো, 400 বছর পার হলো, 500 বছর পার হলো, 600 বছর পার হলো, 700 বছর এসে সুলতান মুহাম্মদ আল ফাতেহ মাত্র 21 বছরের তাগড়া একজন যুবককে আল্লাহ দাঁড় করায় দিলেন। 3 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে তিনি আক্রমণ করলেন, এই কনস্টান্টিনোপলকে আল্লাহ পাক বিজয় করায় দিলেন। আল্লাহু আকবার। কত বছর বয়সের যুবক? এখানে যুবক যারা আছে 15 থেকে 25, তোমরা বলো আল্লাহু আকবার। ও যুবকের, আজকে থেকে এখান থেকে একটু শিক্ষা নেন। মাত্র 21 বছরের তাগড়া যুবক সুলতান মুহাম্মদ আল ফাতেহ 1553 সালে তিনি হামলা করলেন। হামলা করার আগে খ্রিস্টানরা গোল্ডেন হর্নকে তারা আটকে দিল, সমুদ্র পথে আক্রমণ করতে পারবে না, কাজেই নৌকাগুলো আসতে পারবে না। সুলতান মুহাম্মদ আল ফাতেহ পশুগুলা কোরবানি করলেন, পশুর চর্বিগুলা দিয়ে গাছগুলাকে তৈলাক্ত বানালেন, ওই গাছগুলার উপর দিয়ে নৌকাগুলাকে চালায় দিলেন, পিস্তার উপর দিয়ে নৌকা চললো, স্থলপথে নৌকা চললো, আর ওই স্থলপথে আক্রমণ করে মুসলমানরা বিজয় অর্জন করে ফেললো। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, কত বছর বয়সের যুবক? আরো জোরে বলেন, কত বছর?
21 থেকে 22 বছর বয়সের একজন তরুণ যুবক, যিনি রাসূলুল্লাহর এই সুসংবাদটা পেয়ে গেলেন। ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ, যে নেতৃত্ব দিবে এই যুদ্ধে সে কতই না উত্তম হবে, যারা অংশগ্রহণ করবে তারাও কতই না শ্রেষ্ঠ হবে, সেরা হবে। বলেন আল্লাহু আকবার। আমি সেদিন মাত্র ঘুরে আসলাম তুরস্ক থেকে। তুরস্কে যাওয়ার পরেই আমার মনটার ভিতরে বারবার চাচ্ছিল একটু আয়া সোফিয়াটা দেখি। এই আয়া সোফিয়া মসজিদটাকে খ্রিস্টানদের কাছ থেকে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের কাছ থেকে ক্রয় করে নিয়েছিলেন সুলতান মুহাম্মদ আল ফাতিহ। রণতুর্যবাদক একজন বীর নিজের পকেটের টাকা দিয়ে কিনেছেন, কিনে ওয়াকফ অ্যাসোসিয়েশন করেছেন, করে তিনি লিখে দিয়েছেন যে বা যারা এটার বিরুদ্ধাচরণ করবে তাদের উপর আল্লাহ লানত করবে, রাসূলুল্লাহ লানত থাকবে, মুসলমানদের বদদুয়া থাকবে। কেউ এটার বিরুদ্ধাচরণ করে নাই। মসজিদ হিসাবে ছিল দীর্ঘদিন, সেই সময় থেকে নিয়ে 1553 থেকে নিয়ে 1923 পর্যন্ত এটা মসজিদ ছিল। এরপরে একজন নরপিশাচ পাপিষ্ঠ কামাল আতাতুর্ক এসে যখন মসজিদগুলোকে বন্ধ করা শুরু করলো, আযানকে যখন নিষিদ্ধ করা শুরু করলো, তার নেতৃত্বে মসজিদকে আবার পুনরায় জাদুঘর বানায় দেওয়া হলো। ঠিক না বেশি? কিন্তু দেখেন মুসলমান, সেই দেশে বেশি দিন সময় লাগে নেই, রজব তাইয়েব এরদোগানকে একটা কবিতার জন্য অ্যারেস্ট করা হয়েছিল। জেলখানার মধ্যে বসে তিনি পরিকল্পনা নিলেন এই মানুষগুলাকে চেঞ্জ করতে হবে। এরদোগান দা চেঞ্জ মেকার, এমন একজন চেঞ্জ মেকার তিনি জেলখানার ভিতরে বসে সিদ্ধান্ত নিলেন এই জাতিকে পরিবর্তন করতে হবে। এসে হলেন মেয়র। আজকে একদিন দুই দিন নয়, 20টা বছর ধরে তুরস্ককে শাসন করছেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহু আকবার করালাম। ওই যে মুসলমানদের আয়া সোফিয়া, যার ব্যাপারে আমাদের সুলতান মুহাম্মদ আল ফাতিহ বলে গিয়েছিলেন আল্লাহর গজব করবে তাদের উপরে, সেখানে এখন 100 টাকা দিয়ে আগে ঢুকতে হতো জাদুঘর যখন ছিল। সুলতান মুহাম্মদ আল ফাতিহ সেই মসজিদ এরদোগান বললেন, নথিপত্র কেটে তিনি দেখলেন এটা মুসলমানের সম্পদ। কোনো কারণ নাই। আগামী দিনে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? আল্লাহ পাক কেমন বিজয় দিবেন খুব কান খাড়া করে শুনেন। বিজয়ের দিনটা একেবারে মুসলমানের সন্নিকটে। আজকে তাকায় দেখেন, কাশ্মীরে মুসলমান মার খায়, সিরিয়ায় মুসলমান মার খায়, সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। এই মার খাওয়ার পরে ঘুরে দাঁড়াবার জন্য তুরস্ক যে পদক্ষেপ গুলো নিয়েছে, এমন হতে পারে আগামী দিনে মুসলমানদেরকে আবার পুনঃ একত্রিত করা হবে বিজয়ের জন্য, বিপ্লবের জন্য। পড়েন আল্লাহু আকবার। একটা চুক্তি করা হয়েছিল, ইউরোপিয়ানরা একটা চুক্তি করেছিল, লুজান চুক্তি। বলেন কি চুক্তি? আপনাদের কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে? সবাই বুঝছেন তো আমার কথা? রাত বাজে কয়টা? আর আধা ঘন্টা কথা বলবো, আছেন না ইনশাআল্লাহ? ও আল্লাহ, এই আমি না বুঝিলেন, না বুঝিলাম আর কি। আধা ঘন্টা আমি আর কথা বলবো, আপনারা আছেন না ইনশাআল্লাহ? যে আজকে ইনশাআল্লাহ বলছেন, তার মানে হুজুর 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেন। এখন নাও যে আসতে বলছেন, আপনারা আছেন তো? জোরে বলেন, চুক্তিটার নাম কি? সবাই বলেন কি চুক্তি? এরদোগান এই চুক্তিটার কথা বারবার ইউরোপিয়ানদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। লুজান চুক্তির মধ্যে লেখা আছে, বসফরাস প্রণালী দিয়ে যখন ইউরোপে কোন জাহাজ ঢুকবে তখন কোনো টাকা দেওয়া লাগবে না। 100 বছরের চুক্তি করে রেখেছে ইউরোপিয়ানরা। এরদোগান এখন বারবার পার্লামেন্ট থেকে স্মরণ করিয়ে দিচ্ছে, যত পারো তোমরা আমাদের লিরার দাম কমায় দাও।
কারণ আর মাত্র কয় বছর, 1923 রুজান চুক্তি করছে, 2023 আসতে কয় বছর, জোরে কোন কয় বছর, 2021 টা এসে গেছে, 22 আর 23, এই 2টা বছর বাকি আছে। এই 2 বছর পরে লুজান চুক্তি যখন শেষ হবে, ইউরোপের প্রত্যেকটা জাহাজ ডুবতে এবং বের হতে টাকা পে করা লাগবে, এবং সে পে ডলার দিয়ে করা যাবে না, লিরা দিয়ে করতে হবে। মুসলমানের অবস্থা ভালো হবে না খারাপ হবে? আগামী দিন মুসলমানের বিজয় বিপ্লবের দিন। আরো জোরে বলেন ঠিক কিনা? সেই বিজয় বিপ্লবের জন্য যদি প্রস্তুত হতে হয় মুসলমান, 21 বছর বয়সে যেমন সুলতান মোহাম্মদ আল ফাতেহ বিজয়ের জন্য এসেছিলেন, আপনার আমার ভিতরে বিজয়ের তামান্না কতটুকু জাগ্রত হয়েছে? রাসূলুল্লাহ কেমন উম্মত হয়েছি? বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ইসলাম শুরু করেছে আল্লাহ পাক ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে, যারা নিজেদেরকে পরিবর্তন করেছিল, উলঙ্গ হয়ে যারা তাওয়াফ করত, সেখান থেকে আর কোনোদিন উলঙ্গ হয় নাই। যেই মানুষগুলা মদ পান করত, নিষেধাজ্ঞা জারি হওয়ার পরে মদ খায় নাই। যেই মানুষগুলা নারী নিয়ে নাচ গান করত, নিষেধাজ্ঞা জারি হওয়ার পরে নাচ গান করে নাই। নিজেদেরকে পরিবর্তন করেছিল যে সমস্ত যুবকেরা, যে সমস্ত মানুষেরা নিজেদেরকে পরিবর্তন করে নিয়েছিল, তাদেরকে দিয়ে আল্লাহ পাক বিজয় দান করেছেন। আবার ব্যতিক্রম মানুষদেরকে দিয়ে যিনি বিজয় দান করবেন তিনি কে? কেমনই বিজয় এসেছিল পৃথিবীর মাঝে একটু চিন্তা করে দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, এখন পৃথিবীর মানুষের সঙ্গে মিলায় দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখেন আবু বকর যেন কোথাও চলে যায়, প্রতিদিন যেন রুটিন করে কোথায় চলে যায়। পিছনে পিছনে একদিন ওমর গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, গিয়ে দেখে আবু বকর যখন ঘর থেকে বের হয়ে গেছে, পিছনে গিয়ে দাঁড়ালেন ওমর। আবু বকর দেখে নেই, দরজার মধ্যে নক করলেন, দরজা খুলে দিলেন এক বৃদ্ধা মহিলা, চোখে দেখে না। ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, একটু আগে যেই মানুষটা এসেছিল আপনি কি তাকে চিনেন? বৃদ্ধা মহিলা বললেন, আমি তো চোখে দেখি না, কিন্তু এই মানুষটা আমার ঘরে আসে, আমার ঘরে এসে কাপড় চোপড় ধুয়ে দিয়ে যায়, বাজার ঘাট আমার জন্য করে দিয়ে যায়, আমার পরিবারের খবর নেই, আমার বাসনগুলা ধুয়ে দিয়ে যায়। ফাবাকা ওমর, হযরতে ওমর থরথর করে কেঁদে ফেললেন, বাকরুদ্ধ হয়ে গেলেন, আকাশের দিকে তাকায় বললেন, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানিয়ে দিয়ে গেল। একজন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি রাতের অন্ধকারে দিনের বেলাতে মানুষের সবাই নিয়োজিত ছিলেন, গরিবের কুঠিরে কুঠিরে গিয়ে তিনি খবর নিতেন। হযরতে ওমর কাঁদলেন আর বললেন, কঠিন বানায় দিয়ে গেলেন, এমন মানুষ তৈরি হয়েছে রাসূলুল্লাহর আদর্শ মেনে, ঠিক না বেঠিক? আপনারা লেনিনের কথা বলেন, মাও সেতুংয়ের কথা বলেন, যাদের কথাই আপনারা বলুন না কেন, একজনেরও কোন চরিত্রের আদর্শ, চরিত্রের কোন সার্টিফিকেট আজ পর্যন্ত কোন ইতিহাস ব্যাখ্যা দিতে পারে নাই, ঠিক না বেঠিক? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চরিত্র নিয়ে খুঁজে দেখেন। এজন্য রাসূল বলে গিয়েছেন, মানা আলাইহি ওয়া আসহাবি, আমি যে পথে, আমার সাহাবীরা যে পথে, ওই পথে যদি তোমরা চলো, জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, মার খেতে হবে, এই পথের মাঝেই তোমাদের বিজয় হবে, ঠিক না বেঠিক? এই বিজয়কে আমরা চাই, জোরে বলেন, এই বিজয়কে আমরা চাই। এই বিজয় যারা চায় তাদের জন্য কিছু ফর্মুলা রয়েছে। ফর্মুলা নাম্বার 1, সবর, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরবেন কেমনে?
সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে ধৈর্যশীল হবেন। পড়েন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য ধরবেন। কার জন্য? জোরে বলেন, কার জন্য? এবার আসুন আমার ভাইরা, আবার বিশ্ব নবীর জীবনীতে প্রবেশ করি। নবীজি আমার এমন নবী ছিলেন, ইসমুহু বারাকাত, আমার নবীর নামটা বরকতের। আমার নবীর রিকুহু বারাকাত, বিশ্ব নবীর থুতু মুবারকের মধ্যে বরকত ছিল। ওয়া ইরকুহু বারাকাত, বিশ্ব নবীর ঘাম মুবারকের মধ্যে বরকত ছিল। তারপরেও কাফেররা আমার নবীকে জুলুম করেছে, নির্যাতন করেছে, ঠিক না বেঠিক? শুধু জুলুম করে নাই, আমার নবীকে শিয়াবে আবি তালেবের ভিতরে বিশ্ব নবীকে তারা আটক রেখেছে, বিশ্ব নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। সবশেষে আমার নবীকে হিজরত করতে বাধ্য করা হয়েছে। কোরআন কারীমের প্রমাণ আছে না নাই? সূরা আনফাল খুলবেন আমার ভাইরা। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বিশ্ব নবীকে তারা বন্দী করে রেখেছে, আল্লাহ নবীকে তারা হত্যা করার ষড়যন্ত্র করেছে, হিজরত করতে বাধ্য করেছে। এমন নবীকে তারা হিজরত করতে বাধ্য করেছে যে নবীর ঘাম মুবারকের ভিতরে মিশকাম্বরের চাইতে সুঘ্রাণ ছিল। বলেন আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি বিশ্ব নবী ঘুমিয়ে গেলে ঘামগুলোকে আমি বোতলের ভিতরে রেখে দিতাম। আমার কাছে মনে হতো আতিয়াবু মিন রিহি মিসকের ঘ্রাণের চাইতে বিশ্ব নবীর ঘামের ভিতরে অধিক সুঘ্রাণ আছে। বলেন আল্লাহু আকবার। এমন নবীকে তারা কষ্ট দিয়েছে। বিশ্ব নবী, নবীকুলের সম্রাট, তিনি এত পরিমাণ ভালোবেসেছেন আমাকে আপনাকে, উম্মত হিসেবে এত পরিমাণ ভালোবেসেছেন। আল্লাহ নবী একদিন সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছেন। নবীজি বললেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। আল্লাহর নবী আমাদেরকে দেখতে চেয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আলাসনা ইখওয়ানুক, ও আল্লাহর নবী, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না। বললাম, তোমরা সাহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি আপনার ভাইগুলাকে চিনবেন? অনেক পরে যারা আসবে, যাদেরকে কোনোদিন দেখেন নাই, কেমন করে চিনবেন? আল্লাহর হাবিব বললেন, কুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা জগ জগ করে উঠবে, আর আমি নবী দেখেই চিনে ফেলবো এটা আমার ভাই। বলেন আল্লাহু আকবার। এখন উম্মত দাবি করে, কয়জন মুসলমান নামাজ পড়ে? কষ্ট হচ্ছে আপনাদের? বলেন, উম্মত দাবি করেন, কয়জন মুসলমান নামাজ পড়েন? সংখ্যা কম না বেশি? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, যোহরের সময় অফিসে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। ঠিক কিনা? আরো জোরে হয় না? ঠিক কিনা? ঘরগুলোর ভিতরে কি অবস্থা?
বিশ্বনবী বলেছেন ইহুদি মহিলাদের আলামত হবে 7টা। কয়টা? আরো জোরে কয়টা? এবার একটু মিলায় নেন যুবকেরা, তোমরা একটু জোরে জোরে বলি, একটু মিলায় নেন তো দেখি। 1 নম্বর, ইহুদি মহিলাদের আচরণ ছিল আন্নানা, মানে সব জায়গায় আমি বাড়িটা আমার নামে লিখে দাও, গাড়িটা আমার নামে লিখে দাও, তোমার ভাইয়ের দরকার নাই, বাপের দরকার নাই, মায়ের দরকার নাই, বোনের দরকার নাই, সব আমার নামে দাও। আছে না? আছে? এরকম মহিলা বাঁশখালীতেও আছে, বাঁশিয়াখালী আছে না? কেনা আছে। এবার 2 নম্বরে মান্নানা। মান্নানা মানে এমন মহিলা খোটা দানকারিনী, যারা কথায় কথায় খোটা দেয়, এমন মহিলা নাই? আছে। এটাও আছে। এবার 3 নম্বর হান্নানা। হান্নানা মানে এমন মহিলা, যে মহিলা জীবনে কোনোদিন স্বামীর খেদমত করে না। আছে? এটা আলহামদুলিল্লাহ লিখে নাই। আছে? আছে? এটাও এটাও আছে, স্বামীর খেদমত করে না। 4 নম্বরে কান্নানা। কান্নানা মানে এমন সব মহিলা, যে সারাদিন স্বামীর মনে করায় দেয় আর বাপের ছিল না। আছে না? আছে। এই তৈলে মহিলা আছে না? আছে। কয় নাম্বার? 4 নাম্বার। কয় নাম্বার? বাকি আছে কয়টা? হ্যাঁ, কয়টা বাকি? 5 নম্বরে আমার ভাইরা হাদ্দাকা। হাদ্দাকা এমন মহিলা, যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, স্বামী কিনে দিলেই সাথে সাথে বলে এটা আমার পছন্দ হয় না, এমন মহিলা আছে না? অথচ বিশ্বনবীর স্ত্রীরা কেমন ছিল দেখেন। وكان تنورنا وتنور رسول الله صلى الله عليه وسلم ما بعد। আল্লাহর নবীর চুলা মুবারক আর আনাসের আম্মার চুলা ছিল একসাথে। হযরত আনাসের মা বলেন আমি তাকিয়ে থাকতাম, মুসলসাল এমন কয়েকটা মাস আমি দেখেছি, একদিন যদি নবীর চুলার মধ্যে আগুন জ্বলতো, আরেকদিন নবীর চুলার ভিতরে কোনো আগুন থাকতো না। বলেন আল্লাহু আকবার। একদিন চুলাতে আগুন জ্বললে আরেকদিন চুলার মধ্যে আগুন নেই। এরপরে একটা দিনের জন্য বিশ্বনবীর পরিবারের ভিতরে কোন অখুশি, কোন অস্থিরতা, স্বামীকে খোটা দেওয়া একটা দিনের ঘটনা থেকেও খুঁজে পাওয়া যায় না। পরে আল্লাহু আকবার। গেল কয়টা? 5টা। জোরে কোন কয়টা? বাকি আছে 6 নম্বরে সাদ্দাকা। সাদ্দাকা মানে এমন মহিলা, যে মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করে। আছে না? আছে। এটাতে একজনের জোরে কইছে আছে, মানে হুজুর কি পরিমাণ ঝগড়া যে করে এটা একটু জোরে করে বুঝাই দিলেন, এত পরিমাণ ঝগড়া করে। এরকম মহিলা কি আছে? এরপরে শেষটা বলি। শেষটা হলো বাররাকা। কেমন মহিলা? যে মহিলা শুধু কথা দিয়ে ঝগড়া করে না, বরং বলতে বলতে একটু করে গায়ে হাত তুলতেও দেরি করে না। এটা আছে বলে, এটা আছে বলতে সংসার থাকে। জোরে কোন এটাও কি আছে? আল্লাহ বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। ও ফেরেশতারা, এই লোকটার পরিবারটাকে নিয়ে আসো। সেদিন বাপ তাকে দেখবে পরিবারের সদস্যদের গায়ে জাহান্নামের পোশাক। সেদিন হাওমাও করে সেদিন লোকটা কাঁদতে থাকবে, বলবে আল্লাহ আজকে কেমন করে জাহান্নামের পোশাক। আমি তো ঈমানের উপরে রেখে এসেছিলাম আমার পরিবারকে,
আজকে কেন জাহান্নামের পোশাক? সেদিন যদি আল্লাহর দয়া লাগে, মায়া লাগে, আল্লাহ যদি মাফ করে দেন তাহলে মাফ পাবে, আর যদি মাফ না করে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক না বেশি? সমস্যা তো এখানে আমরা আমাদের পরিবারকে কোনোদিন আদর করে বোঝাই নাই, কোনোদিন আমাদের স্ত্রীদের খেদমত করি নাই, অথচ বিশ্বনবী বাড়িতে ঢোকার আগে হযরত আনাসকে পাঠায় দিতেন, আনাস দিয়ে বলো তোমাদের আম্মা জানদেরকে বলো বিশ্ব নবী আসতেছে। আসার আগেই তারা রেডি হয়ে থাকতো। আল্লাহর নবীকে নিজে তিনি খেদমত করে দিতেন, বের হতেন, পাহাড় দেখায় বলতেন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ও আমার স্ত্রীরা শোনো, এই পাহাড়টাকে আমরা ভালোবাসি, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। বলেন আল্লাহু আকবার। শেষ নবীর সুন্নাত যদি মানতে হয়, স্ত্রীদেরকে ভালোবাসবে, আদর করে ছোট্ট ছোট্ট নাম ধরে ডাকবে। রাসূল হযরত আয়েশাকে আদর করে হুমায়রা বলতেন। এই আদর করে যদি নাম ধরে ডাকে, এটার ভিতরে একটা সুন্নাত আদায় করলে। জুতা পড়তেছেন, আমরা যখন সুজুতা পরি, সুজুতা পরার ক্ষেত্রে আপনি যদি একটু বসে জুতাটা পরেন, এখানেও একটা সুন্নাত মানলেন। পরেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর ওই নবীর দ্বীনকে জমিনে টিকায় রাখার জন্য ইসলাম নামক বৃক্ষের নিচে সাহাবীরা রক্ত দিয়েছে, তাবিরা রক্ত দিয়েছে, তাবিরা রক্ত দিয়েছে। আজ পর্যন্ত পৃথিবীতে নানা দেশে রক্ত দিতে হচ্ছে। ঠিক না বেঠিক? সে রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তখন মুসলমানরা মার খাবে। আল্লাহ নবী বলেছেন, যখন মুসলমানরা ভুলে যাবে কারাহিয়াতুল মউত, জীবন দিতে যখন মুসলমানরা ভয় পাবে, নিজের জীবনটাকে বাজি রাখতে যখন ভয় পাবে, রণাঙ্গনে যখন রক্তের প্রয়োজন হবে, রক্ত দিতে যখন মুসলমান ভয় পাবে, তখনই মুসলমান মার খাওয়া শুরু করবে। ঠিক না বেঠিক? আজকে মুসলমান মার খায় এমনি না, মুসলমান এখন আল্লাহর জন্য রক্ত দিতে হয়, মুসলমান ভুলে গেছে। ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আজকে দেখেন কিছুদিন আগে ফিলিস্তিনে মুসলমানদের উপরে হামলা করা হলো। ওই হামলা থেকে চোখ ফিরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলের রাব্বি, ইহুদিদের সবচেয়ে বড় নেতা, তিনি বললেন দাজ্জাল চলে এসেছে, আত্মপ্রকাশ করে ফেলেছে। এই কথা তারা প্রকাশ করেছে। ইসরায়েল টুডের মধ্যে সংবাদ এসেছে, বলতেছে দাজ্জাল ফেলেছে। ইমাম মাহদীর 6 বছর পরে, কয় বছর? 6 বছর পরে দাজ্জাল আসবে। দুঃখজনক সত্য, আজকে আমরা মুসলমানরা এগুলা চিন্তাই করি না, কিন্তু তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য উঠে পড়ে রেখেছে। আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে ওই আসহাবে কাহফের যুবকদের মতো। এবার আমার নিজের চোখে ওই গুহাটা দেখেছি, যেখানে আসহাবে কাহফের যুবকেরা অবস্থান করেছিল। ওই যুবকেরা ঘুমিয়েছিল কত বছর? 309 বছর। বলেন আল্লাহু আকবার। ওয়াজদাদু 300 বছরের উপরে বছর বাড়ান। কত বছর? 309 বছর বয়সে এত ঘুম ঘুমানোর পরে যখন জাগ্রত হলো, একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো, কেমন লাবিস তো? কয়দিন ঘুমাইছো? কয়লা বিছনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমাইছে। কই যতটুকু ঘুমাইছে পেটে তো ক্ষুধা লাগছে, কিছু খানা নিয়ে আসো। গেছে খানা আনতে। দোকানে গিয়ে যখন ওই 309 বছর আগে ওই পয়সা যখন দিছে, মুদ্রা দেখার সঙ্গে সঙ্গে দোকানদার তো অবাক, এই 309 বছর আগের মুদ্রা কোথায় পেলে? তখন বললেন, ভয় পাওয়ার কারণ নাই। যখন আপনাদেরকে ধাওয়া করেছিল, আপনারা যখন আশ্রয় নিয়েছেন, এই আশ্রয় নেওয়ার পরই আল্লাহ পাক এই দাকিয়ানুস নামক জালেমটাকে
নাস্তানাবুদ করে দিয়ে, মূলোৎপাটন করে দিয়ে সেখানে তাওহীদ পন্থীকে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আরো আসতে বলে জোরে কোন আল্লাহু আকবার। ওই যুবকদের আত্মত্যাগের কারণে, কোরবানির কারণে আল্লাহ পাক আসহাবে কাফের যুবকদেরকে স্মরণীয় করে রাখলেন। কোরআন কারীমে একটা সূরা নাযিল করলেন, সূরা কাহাফ। এই সূরাটার এত দাম, এত মর্যাদা, দাজ্জাল যদি আপনার সামনে চলে আসে, সূরা কাহাফের শুধু 10টা আয়াত তেলাওয়াত করবেন, যিনি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন তিনি কে? কত দাম আল্লাহ বানায় দিয়েছেন। আজকে দেখেন এই করোনার সময় মনটাকে একটু নরম করে, কষ্ট হচ্ছে আপনাদের? মনটাকে একটু নরম করে, আল্লাহকে একটু ডাক দেন, করেন আল্লাহু আকবার। এই করোনার সময় আলেম ওলামারা বলেছিল যে করোনায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, বলছে না? আলেম ওলামারা বলেছিল পৃথিবীতে মানুষ করোনার কারণে মারা যাবে। বহু ডাক্তাররাও এই কথা বলেছেন, মেডিকেল সায়েন্সের গবেষকরা বলেছে যে বহু লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। মারা গেছে কিনা? আরে মারা গেছে। এই পর্যন্ত 14 লক্ষের উপরে মানুষ করোনার কারণে পৃথিবীতে মারা গেছে। কত লাখ? আরো জোরে হও না। 14 লাখ মানুষ আক্রান্ত হয়েছে, প্রায় 7 কোটি। কত কোটি? এবার একটু আপনি আপনার মালিকের কথা স্মরণ করেন। মালিক আপনাকে কতটা ভালোবাসে। এই 14 লক্ষের উপরে সারা দুনিয়া মারা গিয়েছেন। আমার চাইতে আধুনিক, আমার চাইতে সব এরপরে কত লোক আক্রান্ত হয়েছে, তার মধ্য থেকেও যিনি আমাদেরকে হেফাজত করেছেন তিনি কে? বাংলাদেশ নিয়ে বহু গবেষকরা বলেছে এত এত মানুষ মারা যাবে, লাশ পর্যন্ত দাফন করার লোক খুঁজে পাওয়া যাবে না। এত মন্তব্য আমার দেশটা নিয়ে করেছে। এত মন্তব্যের পরে দেশটাকে যিনি ভালো রেখেছেন তিনি কি? বাবার একটা সন্তান যখন পঙ্গু হয়, বাবার একটা সন্তান যখন অন্ধ হয়, বাবার একটা সন্তান যখন প্রতিবন্ধী হয়, বাবা মা ওই সন্তানটাকে অন্যান্য সন্তানের চাইতে বেশি ভালোবাসে, অন্যান্য সন্তানের চাইতে বেশি আদর করে। চিন্তা করে আমার কি হবে, ঈশ্বরটা কেমনে চলবে। ঠিক তেমনি আমাদের এই গরিব দেশে গরিব আল্লাহর বান্দা গুলাকে সবচেয়ে গরিব আমার আল্লাহ ভুলে যান নাই, মায়া করেছেন, মহব্বত করেছেন। ঠিক না বেঠি? সবচেয়ে ধনী আমার আল্লাহ বহু মানুষকে ধরেছেন। পার্শ্ববর্তী ভারতের অবস্থা খারাপ, কিন্তু এই দেশের উপরে আল্লাহ পাক রহমতের চাদর বিছিয়ে দিয়েছে। এত সংখ্যক মানুষ মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক অল্পতেই ছেড়ে দিলেন। দয়া কার? জোরে ডাক দিয়া পড়েন আল্লাহ, বলেন আল্লাহু আকবার। এত মায়া আল্লাহ করলেন, কিন্তু এবার আমরা চোখে যা দেখেছি আল্লাহর কসম, 80 বছরের মুরব্বী জীবনে কোনোদিন দেখাও নাই, কল্পনাও করে নাই। এই 2020-এ আমরা যা দেখেছি, 2020 একটা ভয়ঙ্কর বছর, একটা আযাবের বছর, গজবের বছর। এই সময় আমরা দেখেছি মসজিদগুলো বন্ধ হয়ে গিয়েছে। সল্লু ফি রিহালিকুম, আসসালাতু ফি রিহালিকুম, নামাজ ঘরের মধ্যে পড়ো, ঘরের মধ্যে পড়ো বলে আযানের মধ্যে শব্দ সংযোজন করা হয়েছে। ঠিক না বেঠি? মসজিদের মধ্যে তালা বন্ধ, হজের সময় হাজিরা যেতে পারে না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। আল্লাহকে লাব্বাইক বলে বলে আল্লাহর ঘরের মধ্যে তাওয়াফ পর্যন্ত করতে যেতে পারে না। হজের সময় উমরার সময় মুসলিমরা যেতে পারে না। আন্নাসু ইলাল কাবা ইবাদা, যেই কাবার দিকে তাকিয়ে থাকতে ইবাদত হয়, ওই কাবার মধ্যে মুসলমানরা যেতে পারে না। ঠিক না বেঠিক? ও মুসলমান, পরিস্থিতি যখন এত ভয়াবহ, এখন সময় আসে না ইসলামের দিকে আসতে? এখনো কি মুসলমানের বুঝ হবে না ইসলাম নিয়ে মানতে, ইসলাম নিয়ে চলতে? এই সময় যদি ইসলামের কেউ বিরুদ্ধাচরণ করে, ভুলে গেলে চলবে না। আল্লাহ কাউকে ছাড় দেন ঠিকই, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ কার মক্কায় যদি দেরি করেন না। ঠিক না বেঠিক? ও মুসলমান, এখনো কি সময় আসে নাই বোঝা? এখনো কি সময় আসে নাই অনুধাবন করার? এখনো কি সময় আসে নাই আল্লাহর দিকে আসার? কত মানুষ এই করোনাকালীন সময় চলে গেল। মানুষ লাশটা ধরতে ভয় পায়, বাপ ভয় পায় সন্তানের লাশ ধরতে। ছেলে হয়ে বাবার লাশটা গিয়ে ধরতে ভয় পায়, মায়ের লাশটা গিয়ে ধরতে ভয় পায়, আত্মীয় স্বজন ভয় পায়। কিন্তু বাংলাদেশের কিছু আলেম ওলামা এই মানুষগুলাকে দাফন করেছে। আলেমই বলছে আমি 2 শতাধিক লাশ দাফন করেছি। বলেন আল্লাহু আকবার। এই যে আলেমরা মানুষকে দাফন করার জন্য ছুটে বেড়ালো, গেল, করোনাকালীন সময়ে পাশে ছিল, ওই রাম বামেরা কোথায় ছিল তখন? রাম বামদেরকে তখন খুঁজে পাওয়া যায় নাই। তারা মাস্কের পরিবর্তে সারা শরীরের ভিতরে সালা পরে ঘুরছে। ঠিক না বেঠিক? তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আলেম ওলামা মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই আলেমদেরকে যদি কেউ ঘাড় মটকে দিতে চায়, আল্লাহর কসম তাদের ঘাড় মটকে যাবে। তারা লানত প্রাপ্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। ঠিক না বেঠিক? খবরদার মুসলমান, আলেমদের সাথে বেয়াদবি করে কথা বলতে যাবেন না। আমি অবাক হয়ে গেছি, মাহফিলের মধ্যে কি শুরু হলো। মাহফিল চলাকালীন সময় একজন বক্তাকে সেই অকথ্য ভাষায় গালিগালাজ করেছে একজন ব্যক্তি। একজন বলছে হুজুর শান্তি পায় না। আসলে শান্তি তো তার কপালে আর নাই। সে মওতের আগ পর্যন্ত যদি তওবা যদি না করে, তার হাত পা পচে যাবে। সে হাত দিয়ে আঙ্গুল দেখায় দেখায় কথা বলেছে, ওই হাত থাকবে না। ঠিক আছে? আমরা আলেমরা গুনাহগার হতে পারি, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামান বাল ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াকার। আমরা নবীরা কোনো স্বর্ণ রৌপ্য রেখে যাই না। নবীদের রেখে যাওয়া সম্পদ হচ্ছে ইলম। এই ইলম যারা যত বেশি গ্রহণ করে নিল, নবীদের ওয়ারাসাত, নবীদের সম্পদ তারা নিল। যারা নবীদের সম্পদকে আঁকড়ে ধরেছে, তাদের যদি বিরুদ্ধাচরণ করা হয়, আল্লাহর কসম আল্লাহ ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না, ছেড়ে দেবে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা যারা আজকের মাহফিলে এসেছেন, আমরা সবাইকে বন্ধু বানাতে চাই। আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন। আজকের মাহফিল বন্ধু বানানোর জন্য, শত্রুতা বাড়ানোর জন্য না। আচ্ছা, মুসলমান মুসলমান কি কোনোদিন শত্রু হতে পারে? ভাই ভাইয়ের শত্রু হতে পারে? আমরা একসাথে যাদের সঙ্গে ঘুম থেকে উঠতেই জাগ্রত হয়ে দেখা হয়, সে আমরা কেন আমাদের ভাইগুলাকে ছেড়ে দেব? তারা না বুঝে আমাদেরকে গালি দিতে পারে, না বুঝে আমাদেরকে পর মনে করতে পারে, কিন্তু আমরা রাসূলুল্লাহ কত বলবো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা, তোমরা আমাদের কাছে স্বাধীন বন্ধুর মতো। বলেন আল্লাহু আকবার।
বন্ধুরা খেয়াল করে শুনেন, আজকে যদি আপনি এত কিছু শোনার পরেও নিজেকে পরিবর্তন করতে না পারেন, আপনি যদি মনে করেন আমার ঘাড় ঠিক রাখবো, আমি যেভাবে চিন্তা করতেছি ক্ষমতার জন্য ওভাবেই চলবো, সেদিন আপনি আল্লাহর নবীর কত দূরে চলে যাবে। নবী সেদিন বলবে সোহকান সোহক, আজকে দূরে চলে যা, তোকে আমি চিনি নাই। নবী যদি সেদিন না চিনে, আপনার আমার সেদিন শাফাতের কোনো সুযোগ নাই। জায়গা জান্নাতে না জাহান্নামে? আরো আসতে বলেন, জায়গা জান্নাতে না জাহান্নামে? যেই নবী আমাদেরকে দেখতে চাইলে, যেই নবী আমাদেরকে দেখার তামান্না পেশ করলে, যেই নবী বললেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার বড় মনে চায় যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। যেই নবী আমাকে আপনাকে দেখতে চায়, সেই নবীকে আপনি আমি কয়দিন দেখতে চেয়েছি, সেই নবীকে দেখার তামান্না কয়দিন আমাদের হৃদয়ে জাগ্রত হয়েছে। যারা আজকে এখানে বসা আছি, কয়জন আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে চেয়েছেন? যদি প্রশ্ন করা হয় কয়দিন ঘুমাতে গিয়ে বিশ্ব নবীকে দেখার স্বপ্ন আপনার জেগেছে, অথচ একটা বার যদি আপনি নবীজিকে দেখে ফেলেন, আল্লাহ নবী বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, কেউ যদি স্বপ্নে আমি নবীকে দেখে, কেমন যেন বাস্তবে আমি নবীকে দেখলো। বলেন আল্লাহু আকবার। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি, কারণ শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না। জোরে বলেন পারে না। আজকে যারা এখানে বসেছি, নবীজিকে কি আমরা স্বপ্ন দেখতে চাই? কারা কারা দেখতে চাই? একটু হাত তুলে তো দেখি। দেখতে চান? আল্লাহ তুমি নবী দেখা আল্লাহ স্বপ্ন যুগে আমাদেরকে দান করে দিও। করে আমরা উন্মত হওয়ার জন্য এখানে বসেছি, ঠিক কিনা? উম্মত হচ্ছে সে যে প্রত্যেকটা কাজ করার আগে ভাববে আমার রাসূল করেছে এই কাজটা আমি করব, আমার রাসূল ছেড়েছে এই কাজটা আমি ছাড়বো, আমার রাসূল যা করেছে তা যদি আমি করি, মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন কিয়া আও খুলুকিয়াত হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবীর চলাফেরা, উঠা বসা, আল্লাহর নবীর রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর নবীর সমাজ ব্যবস্থা, আল্লাহর নবীর অর্থনৈতিক ব্যবস্থা, আল্লাহর নবীর জীবন ব্যবস্থা, আল্লাহর নবীর ঘুম খাওয়া দাওয়া যদি আপনি সব কিছুকে যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি উম্মত। বলেন আল্লাহু আকবার। এখন নবীর উম্মত কয়জন হয়েছে? যারা নবীর উম্মত হয়েছি, এবার তারা মনে প্রশ্ন করে জীবন দেওয়ার জন্য কি আমরা প্রস্তুত আছি? এটা যদি এখনই মাহফিলে 6 রাউন্ড গুলি করা হয়, আল্লাহ মাফ করুক, করে না, তাহলে বোঝা যাবে যে আসলে কি পরিমাণ নবীর মহব্বত আছে। আছে মহব্বত? বলেন আছে মহব্বত? সাহাবী দিনের দাওয়াত দিতে গিয়েছে, তরবারি দিয়ে যখন আঘাত করেছে, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে যখন আঘাত করা হয়েছে, ধারালো তরবারির আঘাতে সাহাবী রক্তাক্ত হয়েছে। আল্লাহকে একটা ডাক দিয়ে বলেছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ও কাবার মালিক জেনে রেখো আল্লাহ আমি বিজয়ী হয়ে গেলাম, বিজয়ী হয়ে গেলাম। দাওয়াত দিতে এসে রক্তাক্ত হয়ে আমি বিজয়ী হয়ে গেলাম। করেন আল্লাহু আকবার। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আফ্রিকা বিজয় করেছিলেন। কষ্ট হচ্ছে না? মাশাআল্লাহ, এখন আওয়াজ ঠিক আছে। কষ্ট হচ্ছে না? তার মানে কিছুক্ষণ পড়া যেতে পারে। হ্যাঁ, আরেকটু কি বলেন? আরেকটু চলো না, বেশিক্ষণ না কিন্তু, কারণ অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আবার ইনশাআল্লাহ কিছুদিন পরেও আমি আসতেছি ইনশাআল্লাহ। কয় তারিখ? ও বাজে সব খবর অনেকের কাছে।
তা আজকে সব ওয়াজ করে ফেললে ওই দিনের ওয়াজ করবে কি? এই জন্য ইনশাল্লাহ ওই দিন কিছু করবো, আজকে কিছু করি, পরে ইনশাআল্লাহ। আর কয়টা কথা বলবো, বলে সাহাবীর নাম কি? হ্যাঁ মাশাআল্লাহ, উকবা বিন নাফি। মাশাআল্লাহ, কি সুন্দর প্রেম নিয়ে মাহফিলে বসছে। সবাই বলেন সাহাবীর নাম কি? আরে এইগুলা মুখস্থ করলে লাভ হবে, আমির খানের নাম মুখস্থ করে কোনো লাভ নেই, সালমান খানের নাম মুখস্থ করেও কোনো লাভ নেই, আমগো শাকিব খানের নাম মুখস্থ করেও কোনো লাভ আছে না? খেলোয়াড় কত কত খেলোয়াড়, নাম মুখস্থ করে লাভ নেই। কিন্তু একটা উকবা বিন নাফি, ওনার নামটা মুখস্থ করে যদি চেতনাটা আপনার ভিতরে চলে আসে, আপনাকে দিয়েও আল্লাহ বিজয় দিতে পারে, ঠিক কি না? উকবা বিন নাফি তিনি চলে গেলেন, আফ্রিকা বিজয় করার জন্য চলে গেলেন। বিজয় যখন অর্জন হলো, তিনি লোকদেরকে জিজ্ঞাসা করলেন সমুদ্রের ওই প্রান্তে আর কোন মানুষ আছে কিনা। লোকেরা বলল না, কোন লোক নাই। উকবা বিন নাফি পুরার পাটাকে সমুদ্রের পানির মধ্যে নামায় দিয়া আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ডেকে বললেন আল্লাহ। লোকেরা বলেছেন ওই প্রান্তে কোন লোক নাই, না হলে আমি উকবা বিন নাফি আপনার নাম নিয়ে সমুদ্রের ভিতরে ঘোড়াকে চালায় দিতাম। আমার বিশ্বাস ঘোড়া চলতো, দাঁড়াতো চলতো, কালেমার দাঁত কেউ বন্ধ করতে পারতো না। পড়েন আল্লাহু আকবার। ঘোড়া চালায় দিতাম সমুদ্রের মধ্যে, এরপরেও ঘোড়া থামাতাম না। কিন্তু লোকেরা বলেছে ওই প্রান্তে আর কোনো লোক নাই, এজন্য যাচ্ছি না। সাহাবায়ে কেরাম এইভাবে তিনি দাওয়াত দেওয়ার জন্য ছড়িয়ে পড়েছেন। আর আমরা এত সৌভাগ্যবান, জন্মের সূত্রে আমরা মুসলমান হয়েছি। আমি যে মুসলমান হব, আল্লাহর কত মায়া লেগেছে, আমাকে আল্লাহ মুসলমান বানিয়ে পাঠিয়েছে। আমার এক নিয়মিত মুসল্লি আমার মসজিদে নামাজ পড়ে। একজন ব্রাহ্মণের ছেলে ছিল, সে একটি নিকেতন দিয়ে যাচ্ছে, গুলশান নিকেতন, হেঁটে যাচ্ছে চাকরির পরে। হঠাৎ করে তার পিছন থেকে দুই গ্রুপ